এই তিলকুলি পিঠাটা খেতে যে এত এত মজার আর বানানো কিন্তু অনেক সহজ। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি তো ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর এই পিঠাটা যদি না বানিয়ে খান তাহলে কিন্তু অনেক বড় একটা মজার খাবার মিস করবেন। তো অবশ্যই কিন্তু এই রেসিপি দেখে বানিয়ে নিতে পারেন। এখানে আমি প্রথমে যে তিলগুলা ভেজে নিচ্ছি, এখানে আমি হাফ কাপের মতো তিল দিয়েছিলাম। আর এই পিঠার জন্য কিন্তু তিলগুলা অবশ্যই ভেজে নিতে হবে। আর চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে তিলগুলো ভেজে নেবেন। তিলগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। আর এখন এই যে পুরটা তৈরি করছি, তার জন্য এখানে আমি খেজুরের গুড় দিলাম হাফ কাপের মতো, তারপর এখানে হাফ কাপের মতো নারকেল কোড়ানো দিয়ে দিলাম। এখানে কিন্তু কোনো পানি দেওয়া যাবে না, কারণ হচ্ছে এখানে গুড় থেকে যে পানিটা ছাড়বে সেটা দিয়ে কিন্তু পুরটা তৈরি হয়ে যাবে। আর গুড়গুলো একটু ছোট করে মিহি করে কেটে দিতে হবে। তারপর এখানে তিলগুলো কিন্তু আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি, অর্ধেকটা ভেঙে নিয়েছি, তেমনটা মিহি করি নাই। আর এগুলা দিয়ে দিচ্ছি। এখন এই যে তিলের আর নারিকেলের পুরটা সুন্দর করে রান্না করে নিতে হবে। আর এই পুরটা খেতে যে কি মজার হয়। আর তিলের এই পিঠার বিশেষত্ব হলো এই তিল, আর এই তিল দিয়ে কিন্তু এরকম করে পুরটা তৈরি করে নিতে হয়। দেখেন কতটা আঠালো হয়েছিল এই পুরটা। আমি কিন্তু কোনো পানি দেই নাই, এভাবে আঠালোটা হয়েছে। তারপর এখন এই যে একটা ডো তৈরি করে নেব। তার জন্য এখানে যে পরিমাণ মতো পানি দিলাম, এখানে 1 কাপের মতো হবে পানি দিয়েছি। তারপরে যে স্বাদ মতো লবণ দিলাম। আর এখানে যে 1.5 কাপের মতো শুকনো চালের গুঁড়া দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি। আর আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন জয়েন হয়েছেন কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে প্লিজ অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আপনারা পাশে থাকবেন। আর আমার রান্নার ভিডিও যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না। আর এই যে ডোটা কিন্তু তৈরি হয়ে গেছে। এখন এই যে সামান্য পরিমাণে পানি দিয়ে আমি ডোটা মথে নিচ্ছি। আর এই যে ডোটা কিন্তু আমি মথে নিলাম। আর এখন এটা দুইটা ভাগ করে নিচ্ছে। তারপর এখন একটা ভাগ নিয়ে আমি একটা রুটি বানিয়ে নেব। আর এই পিঠাটা কিন্তু যে কেউ বানাতে পারবেন এবং খেতেও কিন্তু অনেক মজার হয়। তো আমি একটা রুটি বানিয়ে নিলাম। আর একটা গ্লাস দিয়ে এরকম করে গোল গোল করে কেটে নিচ্ছে। আর এভাবে করলে অনেক কিন্তু সহজ হয় বানানোটা এবং সময়ও বাঁচে। আর এভাবে করলে অনেকগুলো বানাতে পারবেন। আর এগুলা দিয়ে কিন্তু আবারও বানাবো, তার জন্য রেখে দিচ্ছি। আর এখন এই যে পুরটা আমি এরকম করে দিচ্ছি। হাত দিয়ে একটু চেপে চেপে দিতে হবে পুরটা। আর এখন হচ্ছে আপনারা দেখি বুঝতে পারবেন আমি কিভাবে বানাচ্ছি। তো এই পিঠার ডিজাইনটা কিন্তু তেমন কঠিন কিছু না, আপনারা দেখেই পারবেন এই পিঠার ডিজাইনটা। এখন আপনাদেরকে আরেকটা বানিয়ে দেখাচ্ছি। একটার উপরে আরেকটা রুটি দিয়ে দেবেন, তারপরে যে পুরাটা সাইড এরকম হাত দিয়ে চেপে দেবেন। তারপর একটা একটু টেনে টেনে এরকম করে ভাঁজ করে দিবেন, দেখবেন যে ডিজাইনটা হয়ে গেছে। তো হয়ে গেল কিন্তু এই যে পিঠার ডিজাইন। আর এভাবে করে সবগুলো কিন্তু বানিয়ে নিলাম। এখানে 1.5 কাপ দেখেন চালের গুঁড়া দিয়ে কতগুলা হয়েছিল। আর একটা ডো বাড়তি ছিল দেখে আমি একটু অন্য শেপে বানিয়েছিলাম। আর এখন এগুলা ভাজার পালা। তো আমি এখানে কিন্তু কোনো তেল ইউজ করি নাই, শুধু খোলা তাওয়ায়, খালি তাওয়ায় বলতে গেলে আমি এগুলা মিডিয়াম আঁচে কিন্তু ভেজে নেব। আর ঢাকনা দিয়ে কিন্তু ঢেকে দিতে হবে কিছুক্ষণের জন্য। আর চুলার আঁচটা মিডিয়াম আঁচে রাখতে হবে। তো ঢাকনা খুলে কিছুক্ষণ পর পর এরকম করে আমি উল্টিয়ে দিচ্ছিলাম।
আর আপনারা যদি চান মানে এগুলা তেল দিয়েও ভেজে নিতে পারেন, কিন্তু আমার মতে এই পিঠাটা এমনিতেই খেতে অনেক মজা লেগেছিল। আর সবসময় তো তেলের পিঠা খাই, আর এটা তেল ছাড়া বানিয়ে খেতে পারেন, অনেক মজার হয় এই পিঠাটা। তো আবারও ঢেকে দিয়েছিলাম, তারপরে যে খুলে খুলে ঢাকনা খুলে খুলে এরকম করে উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছিলাম এই পিঠাগুলো। আপনারা চাইলে এটা কিন্তু পুলি পিঠার মতো করে বানিয়ে নিতে পারেন। তো কিছুক্ষণ পর পর এরকম করে উল্টিয়ে পাল্টিয়ে দিবেন। তারপর দেখবেন যে কিছুক্ষণের মানে বেশি সময় লাগে না আর এটা হতে। তারপর দেখবেন যে একটু একটু যখন ওই যে পোড়া পোড়া ভাব আসবে তখনই কিন্তু চুলা থেকে নামিয়ে ফেলবেন। আর যে এগুলা কিন্তু হয়ে গেছে, তো আমি চুলা থেকে নামিয়ে ফেলছি। আর গরম গরম এই পিঠা কিন্তু দারুণ মজার হয়। আর 1.5 কাপ চালের গুঁড়া দিয়ে আমার এতগুলা পিঠা হয়েছিল, এবং অনেকগুলোই হয়েছিল বলতে গেলে। আর আপনারা যদি আরও বেশি বানিয়ে খেতে চান তাহলে কম বেশি চালের পরিমাণটা কম বেশি বাড়িয়ে দিতে পারেন। আর এখন আপনাদেরকে একটা ভেঙে দেখাবো। ভিতরের পুরটা দেখেন কতটা মানে সুন্দর চারিদিকে ছড়িয়ে গিয়েছিল। তো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।